দিয়ে বাধা দিয়েছে, লব দিয়ে বাধা দিয়ে বলেছে খুশিরে এই রামচন্দ্রকে বিদ্রোহ করিস না। আমার মনে হয় এই রামচন্দ্রই আমাদের পিতা হবে। খুশি বলেছে দাদা এটা রণস্থল, দাদা এই রণস্থলে কোনো মায়া মমতা শোভা পায়, এখানে শুধু কর্তব্য। আর বলছিস ওই রামচন্দ্র আমাদের পিতা, একবার তাকিয়ে দেখ দাদা ওই রামচন্দ্রের দিকে, তার সর্বাঙ্গে জ্বলছে রাজ আবরণ, রাজ আবরণ দিয়ে রয়েছে তার লজ্জা নিবারণ। আর আমাদের বৃক্ষ পর্বত দিয়ে রয়েছে আমাদের লজ্জা নিবারণ। দাদা ওই রামচন্দ্র যখন খিদা পায় রাজভোগ খেয়ে ক্ষুধা নিবৃত্তি করে, আর আমাদের যখন ক্ষুধা পাই সেই জনম দুঃখিনী মা বন জঙ্গল থেকে বন ফল কুড়িয়ে এনে আমাদের দুটি ভাইয়ের মুখে তুলে দেয়। ওই রামচন্দ্র যখন নিদ্রা পায় সোনার পালঙ্কে গিয়ে নিদ্রা যায়, আর আমাদের যখন নিদ্রা পাই আমাদের যখন ঘুম পায় তখন সেই দয়াবতী দরদিনী মা শুকনো পাতার উপরে মমতার অঞ্চল পেতে দিয়ে মা চোখের জলে ভাসতে ভাসতে আমাদের দুটি ভাইকে সেই শুকনো পাতার উপরে ঘুম পাড়িয়ে দেয়। এরপরে বলছি এই রামচন্দ্র ওর খবলীলা আমি সাঙ্গ করে দেব। এই বলে অভিজিৎ বাণী পুঁথি জুড়িল রণকে পঞ্চশক্তি উচ্চারিয়া দিচ্ছে বাণের মুখে, বাণের দক্ষিণে বাণের মুখে বসে আছে আপনি উদাসন। অভিজিৎ বাণী পুঁথি যখন জানিল সেই বাণীকে রামচন্দ্রের চরণে বেঁধেল, চরণে বেঁধিয়া রাম মূর্ছা হয়ে পড়ে, স্বর্গবাসী দেবগণ তাই পুষ্প বৃষ্টি করে। রামচন্দ্র যখন মূর্ছিত হয়ে পড়েছে লবকে বলেছে কি করেছিস খুশি, কি জানিস না পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাই পরম তপ পিতা পণ্ডিত তুই আজ আমাকে জন্মের মতো পিতা হারা করে দিলি। খুশি বলেছে দাদা না দাদা এখানে আবেগ নয়, এটা আবেগের জায়গা না দাদা, এখানে শুধু কর্তব্য। চল আমরা গিয়ে দেখি এই রণস্থলে আর কেউ বেঁচে আছে কিনা। রণস্থলে গিয়ে দেখতে পাই একমাত্র ব্রহ্মজলে আবদ্ধ হনুমান ছাড়া। খুশি বলেছে এই দাদা মানা সবসময় হনুমান হনুমান বলে কাঁদে, দাদা এইটিকে দেখতে বড় বিদ্রুপ, চল আমরা এইটিকে নিয়ে যাই। এইটিকে দেখলে হয়তো মায়ের দুঃখ কিছুটা উপশম হতে পারে। হনুমান মনে মনে চিন্তা করেছে এই যে মায়ের কাছে যাওয়া সুবর্ণ সুযোগ। কুশীলব যখন হনুমানকে তুলতে গেছে হনুমান শোলা প্রায় হয়ে উঠেছে, দুটি ভাই হনুমানকে নিয়ে কুটিরের বাইরে রেখে কুটিরের ভিতরে গিয়ে দেখতে পায় মা গিয়েছিল সরজুতে কলসি ভরতে। সরজুর জলে যখন কলসি ভরতে উদ্যত হয়েছে মা জলের ছায়া মায়ের প্রতিবিম্ব দেখে মা শির উঠেছে কি আমার শির শির মলিন হয়ে গেল কেন। মা যেতে যেতে কিছু দূর যেতে যেতে কলসিটি উপরে ভেঙে গেছে। মা মনে মনে চিন্তা করছে বারবার এই অমল দর্শন দেখতে পাই আমরা তার সঙ্গে যুক্ত করিনি তো তাহলে বারবার আমি এই অমঙ্গল দর্শন করছি কেন। বাইরে ব্রহ্মজালে আবদ্ধ ছিল হনুমান, হনুমান বলছে ব্রহ্মজাল ব্রহ্মজাল তুই আমাদের ছেড়ে শোন। কুশীলব কিভাবে মায়ের কাছে মিথ্যা কথা বলছে। ব্রহ্মজাল তোকে শীর্ণ করলে আমি করতে পারি, তাহলে যে ব্রহ্মার বাক্য ব্রহ্মজাল হনুমানকে ছেড়ে দিয়েছে। হনুমান কি বলেছ মা মতো তোর অযোধ্যার বংশে পাবি দেওয়ার মতন কেউ নাই। মা তখন হাহাকার করে বলেছে রে আমার অযোধ্যার বংশে বাঁধি দেওয়ার মতন যখন কাউকে রাখছি তাহলে আমাকে এই আমার জন্য কিছু কাষ্ঠ সংগ্রহ করে নিয়ে আসে। কুশীলব কিছু কাষ্ঠ সংগ্রহ করে নিচ্ছে। মা কাষ্ঠে কাষ্ঠে গর্জন করি অগ্নি প্রজ্বলিত করে ওই অগ্নিকুণ্ডে প্রদক্ষিণ করছে। মা আত্মাহুতি দেবার আছে। ইতিমধ্যে পশ্চাৎ থেকে মহামণি বাল্মীকি এসে দেখে বলেছে মা অপেক্ষা কর, আত্মহত্যা করা মহাপাপ। আমি যে রণস্থলের জন্য শপথ কেবল বাঁচিয়ে দিচ্ছি। মহামণি বাল্মীকি রণস্থলে গিয়ে তার কমণ্ডল বাণী সৃজন করছে আর বলছে
রামচন্দ্র বলছে মহামণি আপনি বলুন তো বালককে মহামণি বালককে বলেছে রামচন্দ্র তোমার যোদ্ধা আছে সহজ এবং সৈন্য সমন্বয় সকল দিনে পুনরায় গিয়ে প্রতি হও ওই যোদ্ধা করে জানতে পারবে বালক প্রভু রামচন্দ্র সকলকে নিয়ে অযোধ্যায় এসে পুনরায় চোখে প্রতি হয়েছে। আর মহামণি বাল্মীকি বলেছে কুশীলভকে কুশীলভ বলেছিলাম না নিমন্ত্রণ খেতে যাব, আজ সেই নিমন্ত্রণ খেতে যাবার মহামণি বাল্মীকি কুশীলভকে গেরুয়া বসন করি যোগী বেশে সাজিয়ে ভাই রেস্টুরেন্টে দুখানা বিনা যন্ত্র দিয়ে অযোধ্যায় এসে রামচন্দ্রের মহামণি বাল্মীকি বলেছেন কুশীলভ আমি সপ্তকাণ্ড রামায়ণে রচনা করেছিলাম, আজ আমার সেই সপ্তকাণ্ড পূর্ণ হলো। তাই তোমরা দুটি ভাই মিলে ওই বিনা যন্ত্রে সপ্তকাণ্ড আলোচনা করবে। আজ থেকে এই মানব সমাজে রাম নাম রামায়ণ কীর্তন পর্যন্ত আরম্ভ করো সপ্তকাণ্ড। তাই কুশীলভ বিনা পায়ে হাতি কাণ্ডে রামের ধর্ম অযোধ্যা